আপনাকে আমরা তো কোনো আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই। হযরত আব্দুল মুত্তালিব নাই, আব্দুল্লাহর ভাইয়েরাও ডাক দিয়ে যখন ওই কথা বললেন, হযরত আব্দুল মুত্তালিব হাত ওখানা জোর করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত ওখানা জোর করে ধরি রে বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যেও না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে নয়, আব্দুল মুত্তালিবের ছেলেরাও ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন যেতে বারণ করেছেন বলেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও তোমরা যখন আমার কাছে এসে বললাও, ওগা আব্বাজান আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে আমরা চলে যাব, আপনি ছোট ছেলে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যেতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। ওগা আমার ছেলেরা, ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলে আর জিন্দা ওই সিরিয়া থেকে আর বাড়িতে ফিরবে না। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সবাই মিলে লা ইলাহা, ভাই 10 বাজে চলে আরেকটা তো লা ইলাহা ए तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বত বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমার ছেলে চলে গেলে আর ঘুরে আসবে না। বাপ মার সন্তানের সাথে দিলে এমন একটা ম্যাগনেট ফিট করা আছে, অনেকের বাপজি সন্তানরা বাইরে থাকে, ছেলের বাপ একমাত্র বাপজি মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তবুও বাপ মা বাপজি মন ছটপট ছটপট করে। হঠাৎ করে শুনতে পায় সন্তান মারা গিয়েছে, বলে যে আমি সারা দিন আজকে ভালো করেনি আমার। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, রে আমার ছেলেরাও, আমার মনে হয় আব্দুল্লাহ চলে গেলে আর ঘুরে আসবে না, আমি তোমাদের পা দুখানা ধরে আব্দুল্লাহকে নিয়ে যেও না। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই ব্যবসা করতে যাই, আমাদের কারো তো মওত হয় না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে গেলে আব্দুল্লাহর কিছু হবে না। ও আব্বা জান আপনি কান্না করবেন না, চিন্তিত হবেন না, আপনি শুধু অনুমতি দেন। হযরতে বাপজি আব্দুল্লাহর যখন বাপজি আপনার ভাইদের কথা আব্দুল্লাহ শুনতে পেলেন, আব্দুল্লাহ হাত ওখানা জোর করে নিজের আব্বাকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি আর বাধা দিবেন না, অনুমতি দেন, সিরিয়ায় আমি ভাইদের সঙ্গে আগামী কালকে ব্যবসায় যাব। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিলেন, বেটা এই আব্দুল্লাহ তোমার কি মন চায় সিরিয়ায় আমাকে ছেড়ে তোমাকে ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমার মন চায় না আপনাকে ছেড়ে সিরিয়ায় ব্যবসা করতে যায়, কিন্তু পরিস্থিতি আলাদা। ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। ও আব্বা আমার ভাইরা আমার উপর হিংসা শুরু করে দিয়েছে, আব্বা জান আপনি অনুমতি দেন, আমার সিরিয়া যদি ইন্তেকাল হয় পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না, বাধা দিতে পারবে না। পারবে? যার যেখানে মওত লেখা আছে তার সেখানেই বাপজি তার মওত হবে। এই যে আপনাদের এই জালসাই গ্রামে হচ্ছে দুদিনকার জীবনে, যার এখানে বাপজি কপালে লেখা থাকবে আসবে জালসা শুনতে, কতগুলো মানুষ হবে সব আল্লাহ লিখে দিয়েছে, যতটা লেখা আছে ততটাই, তার বাইরে বাপজি যাবে না। তকদির এমন একটা জিনিস
দিলে সেটা ঘটবি। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কাঁদবেন না, আমার যদি সিরিয়া ইন্তেকাল লেখা থাকে কেউ রাত করতে পারবে না। আব্বা আপনি দোয়া করুন যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে সই সালামতে বাড়ি চলে আসে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি একটু কাছে এসো, তোমাকে একটু বুকের সাথে আমি জুড়ে ধরি। হযরতে আব্দুল্লাহকে বাপজি জুড়ে ধরে কপালে চুমা দেয়। আব্দুল্লাহ নিজের আব্বার কপালও বাপজি চুমা দেয়। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি বাড়িতে চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বাপজি তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে ডাক দিয়ে রাত্রিবেলায় বলল, বিবি আমিনা আমি আগামী কালকে ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব। এই আমিনা তাই রাত্রিবেলায় যা যা লাগবে সব ব্যাডিং পত্র তুমি সাজাও। আমিনা আমি এই দেখো বিছানায় শুয়ে গেলাম, তোমার ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও বিছানায় শুয়ে যাবা। হযরতে আব্দুল্লাহ বলে বাপজি বিছানায় ঘুমিয়ে গেলেন। আমিনা যা যা লাগবে ব্যাডিং পত্র সব গুছাচ্ছে, ব্যাগে গুছানো হয়ে গেল। রাত্রি তখন প্রায় মোটামুটি রাত্রি 10টা বেজেছে। হযরতে আমিনা বিছানায় ঘুমাই নাই। কিতাবটিতে লিখেছে আমিনা আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে বাপজি চেয়েছে, কাঁদছে। স্বামী চলে যাবে, আমি জানি না স্বামী জিন্দা ফিরে আসবে কিনা। হযরতে আমিনা একইভাবে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আছে, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বুক দিয়ে বাপজি নিচে করছে। হযরতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। বিছানার চারিদিকে তাকে দেখে আমিনা শুয়ে নেই, তাকাচ্ছেন মাথার পাশে দাঁড়িয়ে। হযরতে আব্দুল্লাহ আমিনার হাতখানা ধরে বলেছিল, আমিনাও তুমি বিছানাতে আমি শুতে বলেছিলাম, তুমি কেন বিছানায় শাও নাই? এই আমিনা তুমি আমার দিকে অমন করেছি যে কেন তুমি কান্না করতেছ, একটু তুমি তাড়াতাড়ি বলো। আমিনা কাঁদা আর বলেন, গো স্বামী আমার মনে হয় আপনি আমার কাছ থেকে সিরিয়া চলে গেলে আপনি আর জিন্দা ফিরে আসবেন না। আব্দুল্লাহ ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, তিনি হাওমা করে কান্না শুরু করে দিলেন। বাবা হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেছিল, বিবি আমিনা তুমি যেই কথা বলছো আমার আব্বা সেই একই কথা বলেছে। বিবি রে ওরকম কথা বলে আমি বেশি দিন থাকতে পারবো না, নার্ভাস হয়ে যাব। ওরে আমিনা তুমি আমার জন্য দোয়া করে যেন সিরিয়ায় ব্যবসা যেন করতে পারি, ব্যবসা করে যেন সালামতে বাড়ি চলে আসে। সব স্ত্রী দুজনাই মধুর কথাবার্তা শুরু হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা বাপজি পার হতে হতে সকালবেলায় পূর্ব দিকে বাপজি সূর্য উদিত হয়েছে, লালি দেখা দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা এসে দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা আর কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো আমার ভাইরা ডাকছে, আমাকে এখনই যেতে হবে, ব্যাডিংটা দাও। ব্যাডিংটা নিলেন, আমিনার মাথা হাত দিয়ে সান্ত্বনা দিলেন, বুঝালেন। আব্দুল্লাহর ভাইরা সবচেয়ে যে বাপজি পাতলা দুবলা উট, যে উটটা বাপজি চলতে কম পারে, আব্দুল্লাহর ভাইরা হিংসা করে দিয়েছে ওকে, যে আব্বা তোকে বেশি ভালোবাসে, এই পাতলা দুবলা উটটাই তুই নেই। আব্দুল্লাহ বাপজি পাতলা দুবলা উটটায় চাপলে চেপে ভাইদের সাথে হাতে বাপজি চলতে লাগলে। ভাইয়েরা সবাই আগে আছে সিরিয়াল অনুযায়ী, আব্দুল্লাহ সবারই পেছে। আব্দুল্লাহ বলেন, আমি অনেকটা দূর চলে গেলাম,
আমার ভাইরা একটিবার এভাবে পেছন দিকে ঘুরিয়ে তাকে দেখেনি যে আব্দুল্লাহ কত দূরে আসছে, ওনারা হিংসাতে ছুটছে। হযরতে আব্দুল্লাহ তিনি মনে মনে ভাবছে একটু তাকায় দিনে বাড়িতে বিবিকে দেখতে পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ উটের লাগামটা ধরে এভাবে পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, বাড়ির দিকে তাকাচ্ছেন। কেতাবে লিখেছে বাপজি আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, ওই পাথরে চূড়ায় আমিনা উঠেছে। উঠে বুড়ো আঙুলে ভর দিয়ে গুল্লাটাকে উঁচু করে আমিনা বারবার মাথা উঁচু করে করে আব্দুল্লাহকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন আমার বিবি হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে। আমাদের সন্তানরা কেরালায়, চেন্নাই, দুবাই যায় পেটের জন্য। বাপ ছেলেরা যখন বেরিয়ে যায়, পাড়ার কিছু মানুষ বেরোয় রাস্তায় যে অমুকে ছেলেটা বাইরে যাচ্ছে, সে যায় আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকায়। আর ওই সময়তে যারা বন্ধু হয় তারা এইভাবে টাটা দেয় যে যা, অসুবিধা নাই, ভালো থাকবি, যা, ফোন করবো, অসুবিধা নেই। বাপ সবারই মুখের দিকে তাকায়, তার ভিতরটা কি হয় সে বাপই জানে। জনম দুঃখিনী মাও কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে জানে না, চিন্তা করে জিন্দা ছিল আর দেখতে পাবো কিনা। অনেক ছেলে বাপজি বাইরে গিয়ে মারা যায়, লাশটাও পায় না অনেক মায়েরা। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করুন, জানি নাও আমার মনে হয় বিবি কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবলো ভাইদের কাছে অনুমতি নিয়ে যাওয়া যাবে না, অনুমতি চাইলে ভাইয়েরা বকাবকি করবে। হযরতে আব্দুল্লাহ ভাইদের বাপজি বিনা অনুমতি নিয়ে বাপজি তিনি চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, আমিনা গোটে গোটে পায়ে বাপজি উঁচু থেকে নেমে নিচে নেমে আসলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার বেবি আমিনা, তুমি এমনকি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছো, বলাও বারবার কেন মাথাটা উঁচু করে কেন দেখছিলে, বলাও। হযরতে আব্দুল্লাহর কথা শুনে আমিনা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেন, স্বামী গো, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে যাই নাই। বলে মাথাটা কেন উঁচু করেছিল, বলাও। ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, আমার মনে হয় আপনি সিরিয়া চলে যাচ্ছেন, বলে হাও আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে আমি আপনার চেহারাখানা শেষবারের মতো দেখছিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বলেন আমিনা এইভাবে কথা বললে আমি নার্ভাস হয়ে যাবো, বেশি দিন থাকতে পারবো না। মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। ভাইরা কেউ জানতে পারলো না যে আমিনার সাথে আব্দুল্লাহ আবার গিয়ে কথা বলে আসছে। বিবিকে সান্ত্বনা দিয়ে বাপজি ছুটতে লাগলেন উঠে চেপে। আল্লাহ উঠে এত শক্তি দিলেন তার ভাইদেরকে বাপজি ওভারটেক করে চলে যাচ্ছে। তার ভাইরা বলছে, বাহ, পাতলা দুবলা উঠ তো খুব চলতে পারে। ওরা জানতে পারলো না যে তার বিবির সাথে দেখা করে চলে আসলো। বাপজি ব্যবসা শুরু করে দিলেন সিরিয়ায়। সেদিন ব্যবসা করলেন, দ্বিতীয় দিন করলেন, তৃতীয় দিন করলেন, চতুর্থ দিন ব্যবসা করেছে। পাহাদিনকার দিন ব্যবসা করতে করতে বেশিরভাগ ওলামারা লিখেছে পাহাদিনকার দিন ব্যবসা করতে করতে বাপজি একটা জায়গায় সন্ধ্যা লেগে যাবে, বেশ বৈকাল হয়েছে, সেই সময় একটা তাম্বু টাঙালেন একটি জায়গায়। ওই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললাম? মাকামে আবুয়া। ওই জায়গাতে তাম্বু টাঙিয়েছে। বলো ভাই এখানে আমরা রাত্রিবেলা থাকবো 10 ভাই। রাত্রি থাকার পর আগামীকালকে সকালবেলা এখান থেকে আবার ব্যবসা শুরু করব। বসে আছে সবাই। আব্দুল্লাহ তাম্বুর ভিতরে নাই, তাম্বুর বাইরে বাপজি বসে 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 আব্দুল্লাহ কাঁদছে। সূর্য তখন বাপজি লালি দেখা দিয়েছে পশ্চিম দিকে, তখনও ডুবে নাই। আব্দুল্লাহর ভাইরা এসে বলছেন, আব্দুল্লাহ
তোর বুঝি আমিনার কথা মনে পড়ে, তাই না? এই ওইভাবে কাঁদছিস কেন? আব্দুল্লাহ কাদার বলেন, ওগো ভাই, আমি বিবি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছিস? বলে আমি কাঁদছি, আমার শরীরে প্রচন্ড হঠাৎ জ্বর আর বুকে ব্যথা শুরু হয়েছে। আমি মনে হয় ভাই এখানে আমি বেশি দিন বাঁচবো না। ওরা বলে কিছু হবে না, ভালো হয়ে যাবে। সান্ত্বনা দিছে তাকে। মানুষ অসুস্থ হলে নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া দরকার। একটা মানুষ বিছানায় পড়ে থেকে তার ভিতরে পিতপিতে ধরে যায়, যে মানুষটা প্রতিদিন কদম শরীফে যেত। একটা লোক যদি আপনাদের এই গ্রামের অসুস্থ হয়ে যায়, যেতে পারবে না, তাহলে এই যে কদম শরীফে যেত, যে অনেক মানুষের সাথে দেখা হতো, ওরা দেখা হয় না। বাড়িতে এক জায়গায় থেকে তার মনটা ভালো করে না। নবী বলেছেন ওই অসুস্থ মানুষটাকে দেখতে গেলে আপনাকে দেখবে, সে লোকটা দেখে তার দিলটা একটু নিত্য নতুন হয়, পরিবর্তন হয়। তাকে যে ফল নিয়ে দেখতে হবে তা নয়, যে শুধু একটু ওর সাথে একটু গল্প করে একটু দোয়া করবেন যে আল্লাহ আপনাকে ভালো করবে। এই যে কথাগুলো যদি আপনি গিয়ে বলেন, তো একটা উট দান করার সময় নাকি পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ, একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে। কিন্তু বাপজি আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন ভাই আমি মনে হয় বাঁচব না। কিতাবে লিখেছে আস্তে আস্তে সূর্য বাপজি পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল, আর দেখতে পায় না, অন্ধ হয়ে গিয়েছে। যারা এক চোখে দেখতে পায় তাদেরকে আমরা কানা বলি, যারা দুই চোখে দেখতে পায় না তাদেরকে আমরা অন্ধ বলি। আব্দুল্লাহ অন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছে না। আব্দুল্লাহর ভাইয়েরাও দেখলেন বেশ একটু ঘুটঘুটে আর অন্ধকার হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ভাইয়েরা বাপজি বসে আছে। আব্দুল্লাহ এইভাবে মাটি হাজরাতে শুরু করে দিয়েছে। বাবা হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ তোর এমন কি হারিয়ে গিয়েছে, কেন মাটি হাঁচড়াচ্ছিস, তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে আমার এমন কোন জিনিস হারাই না। আমি তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ ভাই গো, তোমরা আমাকে কোলে নিয়েছো, তোমরা আমাকে মানুষ করেছো। ভাই আমার পা তোমাদেরকে লাত লেগেছে, তোমাদের গায়ে পা ঠেকেছে। ভাই অন্যায় করে হয়তো কথা বলে ফেলেছি ভাই, তাই আমি তোমাদের পা দুখানা আমি খোঁজ করতেছিলাম। দা মেহেরবান করে তোমরা 9টা ভাই আমাকে ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ভাইয়েরা আর না কান্না করে থাকবে বাপ, বলে হাওমা করে কাঁদতে লাগলো। বলে আব্দুল্লাহ এই তুই কোনো অন্যায় করিসনি, আল্লাহ ভালো করে দিবে, কাঁদিস না। আবু তালিব তার বড় ভাই বলেছিল, ভাই আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে যেও না। বল এবার আব্দুল্লাহ যদি এখানে ইন্তেকাল করে তাহলে আমার আব্বার কাছে কি বলে মুখ দেখাবে? ওরা বলছে এইভাবে যে চলে যাবে তা বুঝতে পারে নাই। বাপজি রাত্রি 10:15 বাপজি পার হতে চলল। যেহেতু ঠান্ডা রাত্রি, যাক তাহলে মোটামুটি আর মিনিট 15 বসি বাপজি, 10:30 পর্যন্ত হবে। আগামী কালকে একটু সকালে আসবে, একদম এশার নামাজের পরে পরে উঠে যাবে ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম আব্দুল্লাহ বাপজি আপনার হাত ধরে ক্ষমা চায়, পা ধরে ক্ষমা চাইছে। তার ভাইয়েরা কাঁদতে লাগলেন, বলে ভাই বল আব্দুল্লাহ কিছু হয়ে গেলে আব্বার কাছে কি বলে কথা জবাব দিবি? 8টা ভাই বলছে, ভাই এভাবে যে আব্দুল্লাহ ইন্তেকাল করবে তা বুঝতে পারিনি। আব্দুল্লাহ যে এভাবে অসুস্থ হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে তার ভাইয়েরা সান্ত্বনামূলক কথা বলছেন, দুই চোখে দেখতে পাই নাই।
হযরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা। এই বাপ যে একটু বসেন বাপ, একটু দোয়া নিয়ে যান বাপ, আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে। হযরতে আব্দুল্লাহ হাত দুখানা বাপজি, বেশ রাত্রি গভীর হয়েছে, হাত দুখানা এইভাবে উঁচু করে ধরলাম। আব্দুল্লাহর ভাইরা সবাই মিলে তাকিয়ে আছে, কি ব্যাপার আব্দুল্লাহ ওপর দিকে কেন হাত তুললাও? হযরতে আবু তালিব হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, এই ভাই আব্দুল্লাহ, তুই হাত খানা কেন আকাশের দিকে উঁচু করে ধরনি বল? ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব ভাই, তোমার হাত দুখানা ধরতে দাও। ওগো ভাই, আমি মনে হয় আর বেঁচে থাকবো না, হয়তো এখানেই মারা যেতে পারি। বড় ভাই আবু তালিব, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও, আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে যাব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, দুইটা কথা কি বলবি, তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বাড়িতে আমার প্রাণের বেবি আমিনাকে রেখে এসেছি। বলে, হ্যাঁ। ও আবু তালিব ভাই, যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো না। বলে, না। বলো, ভাই গো, তুমি কথা দাও, আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কে? নাও। আবু তালিব বলেছিল, চিন্তা নেই, আমি দেখাশোনা করব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, দুই নাম্বার তাড়াতাড়ি শর্তটাকে একটু তাড়াতাড়ি বল ভাই। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ বলেছিল, ভাই রে, আমি আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ওগো ভাই, শুনে নাও, ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয়, তাহলে নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবেরা বাপজি তাদের পশমগুলো বাপজি শিউরে উঠল, ডাক দিয়ে বলেছিল, ভাই এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর নাম তো জীবনে প্রথম শুনলাম, এর আগে নাম তো কোথাও শুনি নাই, এর নাম তো এ কোথায় পেলি বল? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব, আমি আমার বিবি আমিনা রাত্রির বেলা বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতে না, ডাক দিয়ে রাত্রির বেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর, ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলতো, ওগো আমার স্বামী শুনে না, রাত্রিবেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। আমি বলতাম, কি স্বপ্ন দেখলে বলো? আওয়াজ দিয়ে বলতো, আমাকে কেউ যেন বলছে আমিনা মারহাবা, আমিনা মারহাবা। তারপরে বলতো, আমিনা রে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই, আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন। ওগো ভাই, তুমি শুনে নাও, আমার বিবির বেটার সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো, তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো, তাহলে আমার বিবি কান্না করবে, আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের দেওয়া নামটা নিত। ভাই আবু তালিব ভাই, তুমি কথা দাও, আমার বেটার নাম রাখিবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলল, ভাই চিন্তা করবি না, আমি তোর ছেলে যদি বেটার সন্তান হয় তাহলে নাম রাখিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই গো, 3 নাম্বার কথা শুনে নাও, আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসবাও। আবু তালিব বলে, আমি কথা দিলাম কোনো আঘাত হতে দিব না, দুঃখ পেতে দিব না। হযরতে আব্দুল্লাহ এই কথা বলে বাপজি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কিতাবে লিখেছে, আব্দুল্লাহ যখন বাপজি ইন্তেকাল করছে ওই সময়তে আমিনা স্বপ্ন দেখছিলেন। হযরতে আমিনা রাত্রিবেলা বাপজি বিছানায় শুয়ে আছে,
আমিনা স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটাও ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনার ঘুমটা ভেঙে গেল। ওই রাত্রিবেলা বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাকে দিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে, মা কি স্বপ্ন দেখেছো বলো? বলে, স্বপ্ন দেখলাম আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। মানেটা কি হবে বলার? ও বাপজি ভাইয়েরাও, তৎকালীন সে জামানায় আব্দুল মুত্তালিবের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তাবির করতে পারতেন, মানে করতে পারতেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, মা স্বপ্নের মানেটা আমি সকালবেলায় করবো, রাতে গিয়ে তুমি ঘুমাও গাও। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, স্বপ্নের মানেটা এখন করে দিলে আমিনা কষ্ট পাবে আর ঘুমাবে না। তাই ডাক দিয়ে বলেছিল, মা তুমি এখন গিয়ে সও গাও, আমি সকালবেলা মানেটা বলে দিব। আমিনা বলে, আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম। আবার স্বপ্ন দেখলেন আমিনার শরীরের বাপজি কাপড়খানা শরীর থেকে খুলে উর্দু ঘুমিয়ে আকাশের দিকে বাপজি উড়ে চলে গেল। হযরতে আমিনা শত চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাপজি ধরে কাপড়টা রুখতে পারলেন না। আমিনা বলেন, আমি দেখলাম আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাপজি আকাশে চলে গেল। আমিনার ঘুমটা ভেঙে গেল। আবার ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম। আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো বলো? ডাক দিয়ে আমিনা বলেছিল, আব্বা আমি দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড়খানা ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। এর মানেটা কি হবে তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি মানে কেন বলেন না? আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার পর? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমিনা তোমার দুটো স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। বলে, কি আব্বা? বলে, স্বপ্নের দুটো মানে এক। আমার মনে হয় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে। হযরতে আমিনা কাঁদতে লাগলেন। বলে, মা তুমি কেঁদো না। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুত্তালিব ওই রাত্রিবেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলেন, ঘোড়া দিলেন। তখনকার সাওয়ার ছিল বাপজি বেশিরভাগ ঘোড়া উট এতে বাপজি মানুষ যাতায়াত করত। এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল। মোটরসাইকেল তো ছিলই নেই, মরুভূমির জাহাজ বলা হয় উটকে সে সময়। হযরতে আব্দুল্লাহর আব্বা দুটো যুবককে ঘোড়া দিল, বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়ায়, আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো। এরা বাপজি আপনার দৌড়ে চলে গেল। যেতে 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 বাপজি সকাল হয়ে গিয়েছে ওই তায়েফ নগরে, ওই মাকামে আবওয়া জায়গায় যেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সকালবেলায় গিয়ে দেখছেন কবর কাটছে। এরা দুজনা সহযোগিতা করে, গ্রামের লোক বাপজি অনেকে এসেছে, সহযোগিতা করে বাপজি সেখানে দাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহকে ওখানে দাফন করে দিলেন। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে বাপজি বাড়ি চলে আসলে আব্দুল্লাহ যে উটটায় গিয়েছিলেন সে উটটা খালি ফিরে আসছে। আমিনা কাঁদতে লাগলেন। বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কি নাই। বুঝতে পারলেন বেঁচে নাই। উনি এত চিৎকার করে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না, তুমি কেঁদো না, তুমি দোয়া করে যেন তোমার স্বামীর কবরটা আল্লাহ যেন ভালো করে। আমাদের এক শ্রেণীর মানুষ বাপ মা মরে গেলে মাটি দিয়ে বাপজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন 10 নামাজ পড়তে যায়, খুব বেশি বেশি হলে 20 দিন, আর যদি বেশি হয় তো 40 দিন। যে 40 দিনকে দিনে বাপজি একটা মিলাদ ফিলাদ দিয়ে দিয়ে যেসব জায়গাতে বাপজি বিরাট করে খানা করা নিয়ম আছে তাতে আরো জোত্তাল দিয়ে খানা দেয়, যেটাকে কুল খতম বলে।
এসব দেওয়ার পরে বাপজি আর মসজিদে নামাজ পড়তে যায় না। কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ, তখন দেখা যায় হু হু করে কাঁদে। এ কাঁদে লাভ নাই বাপ, কাঁদতে হলে আপনাকে নামাজের হালাতে সেজদায় পড়ে কাঁদতে হবে। মোনাজাতে আপনি আব্বার জন্য কাঁদেন, ওই চোখের পানিটা বাপজি কাজে লাগবে। আর নামাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবেন, এই কাঁদাতে আপনার বাপ কোনো নাকি পাবে না। বাপজি আমার সোনা লালেরা, হযরতে আব্দুল মুতালিব বলেন, মা কাঁদো না, তোমার স্বামীকে আল্লাহ নিশ্চয় ভালো রাখবে। হযরত আমিনাকে সান্ত্বনা দিতে লাগলে আমিনার পেটে, হযরতে আমিনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি বড় হতে লাগলে। 6 মাস, 7 মাস, 8 মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো। তো যাই হোক বাপজি, আমি বলছিলাম যে ঠান্ডা রাত্রি, প্রথম রাত্রিতে বাপজি মানুষ হয়তো সবাই আসতে পারে না। আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হয়তো আসবে। মানুষ বলা বলি করবে যে অমুক মাওলানা এসছিল, আলোচনা যদি ভালো লাগে তাহলে বাপজি হয়তো আগামী কালকে মানুষ আবার বেশ কিছু আসবে। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আপনারা আগামী কালকে সকালে করে আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে, সকালে খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবেন। এশার নামাজের আগ পর্যন্ত হয়তো আব্দুল্লাহ ভাই আলোচনা করবে। এশার নামাজ পড়ি আর কোনো বিলম্ব না করে বাপজি আগামীকাল ইনশাআল্লাহ জালসা শুরু হবে। আল্লাহ যদি বেঁচে রাখে, আজ এখান থেকে যে বাপজি বন্ধ থাকছে, ইনশাআল্লাহ আমারও তো মনে থাকবে, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল যে কালকে কোথা থেকে আমি আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ বাপজি এই রসুলুল্লাহর আব্বা ইন্তেকাল করলো, তার নবীজির বাপজি চাচারা বাড়িতে আসলো। এখান থেকে কালকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা করে রসুলুল্লাহ কিভাবে ইন্তেকাল করেছেন, এসব সম্পর্কে নবী কিভাবে দিনের দাওয়াত দিয়েছে একটু ইনশাআল্লাহ আলোচনা করব। আগামীকালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পারে বাপ, একটু বেশি হতে পারে। এই জন্য বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীকালকে ইনশাআল্লাহ সকলে আসবো। বলুন ইনশাআল্লাহ। তো যেসব বাপজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা আসুন বাপ, এক্ষুনি দেওয়া হবে। আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা বাপজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি এই জালসা জীবনী করার একটা উদ্দেশ্য যে নবীদের কথা শোনার পরে 2 রাত্রি ব্যাপী দোয়া হবে। আপনাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে, তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াতের জন্য দোয়া হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই বাপজি দোয়ার কাঙাল, দোয়া ছাড়া বাপজি আমাদের কাছে কোনো ক্ষমতা নেই। হাতিয়ার বললে দোয়াটাই, আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। মাগাজ মানে মগজ। এই দোয়া খুব মূল্যবান। তো যাই হোক বাপজি, যে যা অবস্থা আছে, বসে থাকলে বসে, যারা সাইডে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বাপজি ভাই এবং মা বোনেরা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আয় আল্লাহ রাত্রি শীতে রাত্রিতে মওলাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে। ওগো রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার খাকসান নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কাবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জাব্বার, তুমি সাত্তার, তুমি গফফার। আয় আল্লাহ আজকের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন এই জালসার বক্তা শ্রোতা সভাপতি সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই গ্রামের আল্লাহ বাপজি ভাইরা আল্লাহ তারা পরিশ্রম করে এই দুদিন দুই রাত্রি জীবনীর জালসা আয়োজন করেছে রে মাওলাও। আজকে তার প্রথম রাত্রি আল্লাহ তুমি দা মেহেরবান করে মাওলা পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, কার আব্বা নাই মা নাই। আল্লাহ যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি কার চাচা কার চাচি কার মামা মামি আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মাওলাও। দাও মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা কষ্ট করে জালসার আয়োজন করেছে রে মাওলাও, কেউ শরম দিয়েও আল্লাহ, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়েও আল্লাহ সকল মাওলায়ে কারীম জালসার সাথে যারা যুক্ত আছে জড়িয়ে আছে আল্লাহ তুমি তাদের সকলকে তুমি দিনদার ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে মাওলায়ে কারীম এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজি রাজগারে তুমি বরকত দাও। আল্লাহ যারা আমিন আমিন করেছে মাওলা বাপজি ভাই মা বোনেরাও আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রোজি রাজগারে তুমি বরকত দাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া উলিয়া গৌস কুতুব ফকির দরবেশ তাবিঈন আল্লাহ পাঠিয়েছিলাম সকলে আরোহা মুবারকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবজি আবার বলছি, আগামী কালকে যত সকলে আসবেন তত তাড়াতাড়ি বাবজি শুরু হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।